আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন, লেবাননে হিজবুল্লাহ ঘাঁটিতে ইসরায়েলের হামলা। আকাশনিথর সমুদ্রে মার্কিন রণথরীর গর্জন, কি ঘটবে এবার? ইসলামের সাথে কাতারের বেইমানি, ইরানে হামলার প্রস্তুতি শুরু। একসাথে ৫০০ মিসাইল ছুড়বে ইরান। রাশিয়ার হামলায় ২ দিন ধরে বিদ্যুৎবিহীন কিয়েভের ১৩৩০টি অ্যাপার্টমেন্ট। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে এবং যে যুদ্ধবিরতির আশা সাধারণ মানুষ এতদিন ধরে বুকে লালন করছিল তা নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে। কারণ আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হিজবুল্লার ঘাঁটিতে ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যা পুরো অঞ্চলকে নতুন করে অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর একটি সাময়িক স্থিতাবস্থা বিরাজ করছিল, কিন্তু সাম্প্রতিক এই হামলা সেই প্রচেষ্টাকে কার্যত উপহাসে পরিণত করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত সুনির্দিষ্ট, যেখানে ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের দক্ষিণ প্রান্তের একাধিক স্ট্র্যাটেজিক লোকেশন টার্গেট করেছে, আর এর ফলে হিজবুল্লার বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হচ্ছে। তবে মুদ্রার উল্টোপিঠ হল এই হামলার জেরে সাধারণ মানুষের জীবন আবারও চরম ঝুঁকির মুখে পড়েছে, কারণ সীমান্তবর্তী গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় দিন গুনছে। ঘটনার পরপরই হিজবুল্লার পক্ষ থেকেও পাল্টা হুঙ্কার দেওয়া হয়েছে এবং তারা জানিয়েছে যে এই আগ্রাসনের জবাব তারা উপযুক্ত সময় এবং উপযুক্ত স্থানে দেবে, যা ইঙ্গিত দিচ্ছে যে সংঘাতের পরিধি হয়তো আর কেবল সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। আন্তর্জাতিক মহলে এই ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানালেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা, কারণ ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ পরিষ্কার করে দিয়েছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অপারেশন চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আসলে কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে, নাকি বিশ্বনেতারা সত্যি সত্যিই কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারবেন? আপনারা কি মনে করেন, এই সংঘাত কি অচিরেই থামবে নাকি আরও বড় কোনো যুদ্ধের দিকে মোড় নিচ্ছে? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সমুদ্রের নীল জলরাশি ভেদ করে দানবীয় এক শক্তির উপস্থিতি জানান দিচ্ছে যে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়, কারণ আকাশ আর নিথর সমুদ্রে এখন মার্কিন রণতরীর গর্জন শোনা যাচ্ছে এবং সবাই শঙ্কিত হয়ে ভাবছে কি ঘটবে এবার। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের কৌশলগত পয়েন্টগুলোতে আমেরিকার এই বিশাল সব এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরীর উপস্থিতি কোনো সাধারণ মহড়া নয়, বরং এটি সরাসরি শক্তিমত্তা প্রদর্শনের এক মহড়া, যা প্রতিপক্ষ দেশগুলোর জন্য স্পষ্ট সতর্কবার্তা। সামরিক পরিভাষায় একে বলা হয় প্রজেকশন অফ পাওয়ার, যেখানে একটি ভাসমান বিমানবন্দর সহ হাজার হাজার সৈন্য এবং অত্যাধুনিক সব যুদ্ধবিমান নিয়ে আমেরিকা অবস্থান করছে যুদ্ধের ফ্রন্ট লাইনের খুব কাছাকাছি। পেন্টাগন যদিও বলছে যে এটি তাদের মিত্রদের সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য রুটিন মাফিক ডেপ্লয়মেন্ট, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ইরান এবং তার প্রক্সি বাহিনীগুলোর ওপর মানসিক চাপ সৃষ্টি করতেই এই বিশাল আয়োজন। এই রণতলীগুলো থেকে যে কোনো মুহূর্তে শত শত টমহক মিসাইল এবং স্টিল ফাইটার জেট টেক অফ করতে সক্ষম, যা নিমেষেই যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিতে পারে। সাগরের বুকে এই যুদ্ধের দামামা বাজার সাথে সাথে তেলের বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে, কারণ হরমুজ প্রণালী কিংবা সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ রুটগুলো যদি এই সামরিক উত্তেজনার কারণে বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, যখনই মার্কিন রণতরী কোনো অঞ্চলে প্রবেশ করে, তখন সেই অঞ্চলের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যায়। রাশিয়া এবং চীনও এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার এই একাধিপত্য তাদের স্বার্থেও আঘাত হানতে পারে। এবার আসি এমন একটি বিষয় যা মুসলিম বিশ্বের ভূরাজনীতিতে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। শিরোনামটি আপনারা শুনেছেন,
ইসলামের সাথে কাতারের কথিত বেইমানি এবং ইরানে হামলার প্রস্তুতি শুরুর গুঞ্জন। বিষয়টি যতটা স্পর্শকাতর ততটাই জটিল, কারণ কাতার একদিকে নিজেকে মধ্যস্থতাকারী এবং শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে তুলে ধরে, অন্যদিকে তাদের মাটিতেই রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ারবেস। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার বিশ্লেষণে উঠে আসছে যে আমেরিকা এবং তাদের মিত্ররা ইরানের ওপর বড় ধরনের হামলার জন্য এই ঘাঁটিটিকে প্রধান লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে। এখানেই প্রশ্ন উঠছে কাতারের ভূমিকা নিয়ে। প্রতিবেশী এবং ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র ইরানের বিরুদ্ধে যদি তাদের মাটি ব্যবহার করে হামলা চালানো হয়, তবে সেটাকে মুসলিম বিশ্বের একাংশ বিশ্বাসঘাতকতা বা বেইমানি হিসেবেই দেখছে। সোশ্যাল মিডিয়া এবং আরব স্ট্রিটে এই নিয়ে তুমুল সমালোচনা চলছে। অনেকেই বলছেন যে মুখে ইসলামের কথা বললেও পর্দার আড়ালে কাতার পশ্চিমা শক্তির এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করছে। তবে এর উল্টো বিশ্লেষণও আছে। কাতার হয়তো তার নিজের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই ভারসাম্য বজায় রাখছে, কারণ ছোট একটি দেশ হয়ে বড় পরাশক্তিগুলোর মাঝখানে টিকে থাকা সহজ কথা নয়। সামরিক প্রস্তুতি হিসেবে দেখা যাচ্ছে যে আল উদেইদ ঘাঁটিতে যুদ্ধবিমানের আনাগোনা বেড়েছে, রাডার সিস্টেমগুলো হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং লজিস্টিক সাপ্লাই চেইন জোরদার করা হয়েছে, যা আসন্ন কোনো বড় অপারেশনেরই ইঙ্গিত দেয়। ইরানও চুপ করে বসে নেই। তারা বারবার কাতারসহ প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়েছে যে যদি তাদের আকাশসীমা বা মাটি ব্যবহার করে ইরানের ওপর হামলা হয়, তবে ইরানও পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না। এর ফলে কাতার এখন এক শাখের করাতের উপর দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকার সাথে দীর্ঘদিনের সামরিক চুক্তি, অন্যদিকে প্রতিবেশী ইরান এবং মুসলিম বিশ্বের সেন্টিমেন্ট। এই ত্রিমুখী চাপে কাতার শেষ পর্যন্ত কোন দিকে ঝুঁকবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, কাতারের এই অবস্থান কি তাদের কূটনৈতিক কৌশল, নাকি আসলেই এটি এক ধরনের বিশ্বাসঘাতকতা? পরিস্থিতি এতটাই ঘোলাটে যে কোনো সময় একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। যুদ্ধের ময়দানে এবার এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, কারণ গোয়েন্দা তথ্য বলছে ইরান এবার আর ছোটখাটো ড্রোন হামলায় সীমাবদ্ধ থাকবে না, বরং একসাথে ৫০০ মিসাইল ছুড়বে তারা, যা ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে পুরোপুরি অকার্যকর করে দিতে পারে। সামরিক ভাষায় একে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে হামলা, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরগুলোর সংখ্যার চেয়ে আক্রমণকারী মিসাইলের সংখ্যা অনেক বেশি হয়। ইরান গত কয়েক বছরে তাদের ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করেছে। তাদের কাছে এখন এমন সব হাইপারসনিক মিসাইল রয়েছে যা শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে চলে এবং রাডার ফাঁকি দিতে সক্ষম। ৫০০ মিসাইল যদি একসাথে আকাশে ওড়ে, তবে তা কেবল ইসরায়েল নয়, পুরো অঞ্চলের জন্যই এক প্রলয়ঙ্করী দৃশ্য হবে। ভাবুন তো একবার, আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শুধু আগুনের গোলা ছুটে আসছে, সাইরেনের শব্দে কান পাতা দেয়, আর মাটির নিচে বাংকারে আশ্রয় নেওয়া মানুষের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতি কল্পনা করলেই গা শিউরে ওঠে। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো ডিফেন্স সিস্টেম বিশ্বের অন্যতম সেরা হলেও একসাথে এত বিপুল সংখ্যক মিসাইল ঠেকানোর সক্ষমতা তাদের আছে কিনা তা নিয়ে খোদ পশ্চিমা সামরিক বিশ্লেষকরাও সন্দিহান। ইরান এই হামলার মাধ্যমে দুটি বার্তা দিতে চায়। প্রথমত, তারা আর প্রক্সি যুদ্ধের আড়ালে থাকবে না, সরাসরি আঘাত হানার সাহস তাদের আছে, এবং দ্বিতীয়ত, তাদের সামরিক সক্ষমতাকে যেন কেউ অবহেলা না করে। এই হামলার প্রস্তুতি হিসেবে ইরানের মাটির নিচে থাকা মিসাইল সিটিগুলোতে এখন সাজ সাজ রব লঞ্চপ্যাডগুলো প্রস্তুত করা হচ্ছে এবং টার্গেট লক করার কাজ চলছে। সবশেষ যে খবরটি আমাদের হৃদয়ে নাড়া দিচ্ছে তা হল আধুনিক বিশ্বের এক নিষ্ঠুর বাস্তবতা। রাশিয়ার হামলায় গত ২ দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে কিয়েভের ১৩৩০টি অ্যাপার্টমেন্ট এবং হাজার হাজার মানুষ। যুদ্ধ মানেই শুধু সীমান্তে সৈন্যদের লড়াই নয়, যুদ্ধ মানে যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তের সংগ্রাম, তা কিয়েভের এই অন্ধকার ভবনগুলোর দিকে তাকালে বোঝা যায়। রাশিয়া তাদের রণকৌশল পরিবর্তন করে এখন ইউক্রেনের ক্রিটিক্যাল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে টার্গেট করেছে, যার মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়া। কল্পনা করুন, হিমাঙ্কের নিচে তাপমাত্রা, বাইরে প্রচণ্ড তুষারপাত, আর ঘরের ভেতর হিটার চলছে না, পানি নেই, লিফট বন্ধ, এমনকি মোবাইল চার্জ দেওয়ার মতো বিদ্যুৎটুকুও নেই। কিয়েভের এই ১৩৩০টি পরিবারের জন্য গত ৪৮ ঘণ্টা ছিল এক বিভীষিকাময় অভিজ্ঞতা। বয়স্ক মানুষ এবং শিশুরা ঠান্ডায় জবথনু হয়ে আছে, ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যাচ্ছে এবং মোমবাতির আলোই এখন তাদের একমাত্র ভরসা।
স্থানীয় কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছে গ্রিড মেরামত করার, কিন্তু রাশিয়ার ড্রোন এবং মিসাইল হামলা এতটাই নিরবিচ্ছিন্ন যে মেরামতের কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এই ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিচ্ছিন্নতা আধুনিক জীবনের ওপর কত বড় আঘাত হানতে পারে তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। এটি এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে মানুষকে বাধ্য করা হয় নতি স্বীকার করতে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলাকে অমানবিক বলে নিন্দা জানালেও যুদ্ধের ময়দানে মানবিকতার স্থান খুবই কমই থাকে। শহরের মেয়র জানিয়েছেন যে তারা জেনারেটর এবং জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল।